আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করতে চলেছি ভিন্ডি বা ঢ্যাঁড়স ভাজি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম 1.5 কাপের মতন, এবং তার মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। আমি বেশি ব্রাউন করব না, যাতে পরবর্তীতে ভাজি করার সময় পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেজন্য আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব ভিন্ডি বা ঢ্যাঁড়স কুচিগুলোকে। ঢ্যাঁড়সগুলোকে আমি গোল গোল করে কুচি করেছি। আমি এভাবেই ঢ্যাঁড়স কুচি করে খেতে পছন্দ করি। অনেকে একদম ঝুরি ঝুরি করে পছন্দ করে, কিন্তু আমার অতটা পছন্দ হয় না। এইভাবে ভাজিটা করলে ভাজিটা বেশ মজা লাগে এবং ভিন্ডির যে আসল স্বাদ সেটাও পাওয়া যায়। তো আমি ভিন্ডি দেওয়ার পরে এটা ভালো মতন নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, সেজন্য ভালো মতন ভিন্ডির সাথে আমি আগে মাখাই নিব, তারপরে মশলা ব্যবহার করব। ভিন্ডি ভাজি সাধারণত সবাই রান্না করতে জানে, তারপরেও একটু রেসিপিটা শেয়ার করলাম সবার সাথে। আমি ভিন্ডি ভাজিতে মশলা একটু কমই ব্যবহার করি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া ইউজ করব না, কারণ সবুজ জিনিসে মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চা চামচের মতন লবণ। লবণ বেশি ইউজ করা যাবে না, কারণ ভাজিতে যদি বেশি ইউজ করি তাহলে লবণ কিন্তু বেশি হয়ে যাবে। পরিমাণে যেহেতু কমে যাবে এটা, সেজন্য লবণ পরিমাণ মতন ইউজ করাটাই বেটার। আপনারা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন। এরপরে আমি ভালো মতন নাড়াচাড়া করে নেব। এই কয়েকটা মশলা দিয়ে আমি ভিন্ডি ভাজি করে নেব, বেশি কিছু লাগে না এবং খেতে কিন্তু দারুণ হয়। সাদা ভাতের সাথে এত যে মজা লাগে কি আর বলবো। ভিন্ডিগুলোকে আমি নাড়াচাড়া করে নরম করে নেব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব এবং হালকা আঁচে রেখে দিব। হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে, সেজন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া কিন্তু তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাজি কিন্তু হয়ে এসেছে। কেমন লাগলো রান্নাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই।